সব হয়েই গেছে। বলছি কি পাদু ভাই, আমার নাকি স্কুলে নিয়ে যাবে? বলি বাবা, তোর তো দেখি পড়াশোনা ভারী ইচ্ছা। ওরে ঘরে কোনোদিন আমি স্কুলে যাইনি। এই পাদু ভাই এরকম পড়াশোনা দেখে আমার বিশাল ইন্টারেস্ট জাগতেছে। মনে হচ্ছে কি পাদু ভাইয়ের সাথে স্কুলে যাই। যাওয়া যাবে না কেন? অবশ্যই যাওয়া যাবে। বলছি কি তাহলে আমার ভর্তি করে দাও না? ওরে ভর্তি করা লাগবে না, স্যার আমাদের চেনা স্যার, গেলেই ধপাস করে ভর্তি করে নেবে। দেখ আমি কিছু পারি না, তাই আমার ভর্তি নিয়ে নিয়েছে। তাহলে আমি যাবো। বলছি কি মারবে না তো সিঁড়িতে? না মারবে কি জানি। দেখি কিছু করবে না, কান ধরে মেয়েকে স্কুলের সামনে দাঁড় করাই দেবে। উরি বাবা, বলো কি তালি ভাই আমি স্কুলে যাবো না? বলে না, ভালো করে পড়াশোনা করলে ঠাল কিচ্ছু পারবে না। বলছি কি তোমাদের স্কুলে ভালো ভালো মেয়ে আছে দেখছি? আছে জেলিফিস পাদু ভাগ্নের গার্লফ্রেন্ড। সত্যি বলছি তো? দেখো মামা, দেখি ফাটলামো করবো না, পরীক্ষায় কিন্তু ফেল করাই দেবো তোমাদের, বুঝতে পারলি তো? এই না, আমার ভাগ্নের কোনো গার্লফ্রেন্ড নাই। ও তবে একটু মিথ্যে কথা বললাম। ও জেলিফিস, দেখ বলার সময় কিন্তু ফাজলামি করবি না, বুঝতে পারছিস? তাহলে কিন্তু গুদুম করে মার দেবো। না আমি ফাজলামি করবো না, কালকে থেকে আমি স্কুল যাবো। ঠিক আছে চল, দেখিস কেন কিরকম মজা আছে। ও মারুক, তাতে কোনো অসুবিধা নেই। পাদু ভাই যেখানে আমিও সেখানে। হয়েছে অনেক পড়াশোনা হয়েছে, এখন বাড়ির দিকে চলো। ও আমাদের বিশাল খিদে লেগে গেছে, চলো। এই একটু আগে তো খেয়ে আসলি তুই। ঘরে আমার না হাতের মতন খিদে লাগে, একটু পরে বলে খিদে লাগে, কেন তা কে জানে। স্যার সব গড়বড় হয়ে গেছে স্যার। কি হয়েছে ফুটো? আর বলবেন না স্যার, আপনার বউ আমাদের বাড়ি উঠে পড়েছে। আমার বউ মানে? হ্যাঁ স্যার, আপনার শেফালি এখন কোথাও যেতে পারতেছে না। ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গেছিল, সেখান থেকে বিদায় করে দিয়েছে, এখন আমাদের বাড়ি এসে উঠেছে। ওই মালটাকে এখনো ঘেঁটে ধরে বের করে দাওনি কেন? আর বলবেন না স্যার, আমরা তো বের করে দেওয়ার চেষ্টা করেছি, ওর মেয়ে ছেলে মানুষ কি করবো। আর উপর থেকে আমার দুটো বউ আছে না, ওরা সাপোর্ট করেছে, ওরা ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে। আর কি বলবো, এখন তিনটে মিলে একদম ত্রিফলা শত্রু হবে তোমার। স্যার আমার ভয় করতেছে, মানে আমরা মারার জন্য বিশাল চেষ্টা করতেছে কয়দিন ধরে। সারা ঘরে স্যার ইঁদুর মারা বিষ মিশিয়ে রেখে দিচ্ছে, জলে ফলে চালে ডালে সব কিছুতে স্যার। এ তো মহা সমস্যা। আমার সমস্যা মানে স্যার আমার জীবনে এখন টানা চলে বেজে গেছে স্যার। এ তো একটা মহা ঝামেলা। ঝামেলা মানে শুধু স্যার আর বলবেন না, আপনার উপকার করতে যায় এখন আমাদের বাড়ি এসে উঠে পড়েছে। দেখি আমার বন্ধুর সাথে কথা বলে দেখি কিছু করা যায় কি। স্যার যত তাড়াতাড়ি পারেন আমার বাড়িতে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন স্যার, আমি বিশাল সমস্যায় পড়েছি স্যার। ঠিক আছে দাঁড়াও, আজ আমি রাত্রেবেলা বন্ধুর সাথে কথা বলে কালকে একটা এর হেস্তনাস্ত করছি। আমার ঘাড়িতে নেমে গেছে, সেটা আমি বেঁচে গেছি এখন। ওরে স্যার এখন আমাদের উপর সমস্যা এসে পড়েছে, এখন কি করবো কে জানে। আপনাকে জানিয়ে রাখলাম, নয়তো আপনি বলতেন যে হ্যাঁ আমার বাড়িতে আমি তাড়িয়ে দেওয়ার পরে তোরা আবার কিসের জন্য আশ্রয় দিয়েছিস, এর জন্য স্যার আপনাকে জানাতে আসলাম। আরে ফুটো, উনি আমার কোনো টেনশন নেই, আপদ বিদায় হয়েছে এইটাই অনেক। আর বলছি এই রাত্রেবেলা যে পাদু চলে গেল আমার না বলে কাজটা ঠিক করলো। আর স্যার বলবেন না, ও যদি না আসতো তাহলে হয়তো আপনার সামনে আমি এখন থাকতাম না। মানে? পাদু এসেই তো বাঁচালো, পাদু না আসলে পারে এই ইঁদুর মারা বিষকে সব পটল তুলে যেতাম আমি ফুটো দুইজনাই। ও বাবা, তাই নাকি? সত্যি মাইরি, তোমার বৌদির কাছে একটা বিষ। বিষ মানে স্যার বলবেন না, মানে একদম মহাবিষ। জীবন শেষ হয়ে গেছে স্যার দুইটা বিয়ে করে। দুইটা? আমি একটা করে আমার জীবন কেন দেখেছিল। ভাগ্য ভালো এখন নামাই দিতে পারিছি, নয়তো সারা সম্পত্তি বিষয় সম্পত্তি সব লুটমার করে নিয়ে যেত। স্যার আজকালকার মেয়ে ছেলেদের উপর কোনো ভরসা নেই, এই জন্যই তো স্যার আমি বিয়ে করতেছি না। ফুটো, তোমার একটা বিয়ে করা উচিত, বুঝতে পারছো? জীবনের কি আনন্দ সেটা তুমি কোনোদিন বুঝতে পারলে না। না স্যার আমার দরকার নেই রে বাবা, ওইরকম শেখ খাওয়ার আমার দরকার নেই। ঠিক আছে তাহলে তোমরা এখন বাড়ি থেকে যাও, আমি দেখি স্কুলের দিকে একবার যাবো। হ্যাঁ, তারপর রাত্রে আমার বন্ধুর সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর একটু দেখবেন কিন্তু স্যার, ভুলবেন না স্যার, একটু মনে করে দেখবেন। আরে হ্যাঁ, কোনো চাপ নেই ওরা ফুটো, আমি আছি। শালা আর কোনোদিন এই ঘটকের কাজ করবো না, একটা বিয়ে দিয়ে আমার জীবন পুরো কেন্দ্রে গেছে। এই তো মহা সমস্যা। শেফালি তো এরকম না, ভাবলাম আপদটা বিদায় হয়েছে, এখন দেখি এদের বাড়ি গিয়ে উদ্ঘাটন করিস রে বাবা। যা হোক তাও আমার বাড়ি আর আনা যাবে না। যাই দেখি রান্না করে কিছু খাওয়ার আছে নাকি, খেয়ে দিয়ে স্কুলের দিকে যাই। শেফালি, বলো দিদি। বলছি কি এই বুড়োর কাছে টাকা পয়সা আছে? কি যে বলো দিদি, বুড়োর কাছে কোটি কোটি টাকার সম্পত্তি। কি বলছিস এসব? আরে বাবা হ্যাঁ, আর যদি ধরা না পড়তাম না, সব সম্পত্তি নিজের নামে করে নিতাম। তুই তো পাগল আছিস, বলো আছিস, কিসের জন্য ঝামেলাটাকে রাখলি তোদের বাড়িতে? হ্যাঁ, আরে আমি ভেবেছি কি ওই ফুটোদের সঙ্গে গেছে তো, আসতে অনেক সময় লাগবে, এর জন্য ওকে একটু দেখে ওর সাথে কথা বলছিলাম। অমনি বাবা জানলারে লাফ মেরেছে আর ফুটো ধরে ফেলেছে। ওই ফুটোই তো যত নষ্টের গোড়া, আমাদের সংসারটা শেষ করলো ফুটো, তোর সংসার শেষ করলো ফুটো। বলছি কি ফুটোর সাথে একটু বদলা নিলে হয় না? হ্যাঁ নিলে তো ভালোই হয়, কি করে নেবো বলো? বলছি কি ফুটোকে পৃথিবী থেকে সরিয়ে দিলে হয় না? কি যে বলছো, এই কাজটা করতে পারলে তো আমি অনেক শান্তি পেতাম। তাহলে শোন, আমার কথা মতন কাজ করলে পারে ফুটোকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবো। কি করে দিদি? আমরা তিনজন মিলে যদি চেষ্টা করি অবশ্যই ফুটোকে বাড়ি চাপা দিতে পারবো, কিন্তু সবাইকে বাড়ি চাপা দিতে গেলে হবে না। যদি এবারকে ফুটো না থাকে, এই হাঙ্গুর আর পাদুর সব টাকা আমরা আত্মসাৎ করতে পারবো। কি বলিস শাকচুন্নি? একদম ঠিক বলেছো দিদি, একদম ঠিক বলেছো। তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আছে, এই কাজ যদি করো তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। কি বুদ্ধি শুনি, কি বুদ্ধি? বল বল বল। বুঝেছো? হ্যাঁ ভালো আইডিয়া, কিন্তু এর কাজ হবে? একবার করেই দেখা যায়, এটা তো সিম্পল। হারাম দাদি, হ্যাঁ শাকচুন্নি কাল নাগিনি,
আজকে দেখ তোকে তিনটে আমি কি করি বুঝলি তো, এরকম মাল মারবো না সারা জীবনের মতন ভুলে যাবি। এই পাদু বাচ্চা পাদু এখান থেকে বেরোবি কিনা? এই রুমে ঢুকছিস কিসের জন্য? তিনটে মহিলা আছে এখানে ঢুকছিস কেন? উলি বাবা, রুম মানে তোর বাবা বানায় যেতে, হ্যাঁ হালাম দাদি। এই তোরা আমাকে মিলছে মরতে পারিস না? হ্যাঁ পৃথিবীতে এত ভালো ভালো মানুষ করে যায়, তোরা মরতে পারিস না? আমি মানবো কি করে? হ্যাঁ আমার তো জন্ম হয়েছে কদিন হলো, তোরা মরতে পারিস না? তোদের মাথায় চুল নেই, তোদের লজ্জা করলে না সমাজের বুকে বের হতি? হ্যাঁ তোরা মরে যেতে পারিস না? আমরা মারবো কিসের জন্য? হ্যাঁ তোদের গোষ্ঠী করে সব কয়জনে মেরে তারপরে আমরা এখানে যাবো। তোর ক্ষমতা যদি থাকে তাহলে হাত লাগাই দেখিস, দেখিস কে যদি কাউরে বাড়ি চাপা না দিতে পারি আমার নামে শাস্তি নি না। বাবা এটুকু ছেলের মুখ দেখেছো? এই চেপালি হালাম জাতি, হ্যাঁ নিজের বলদের ছেলে বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিস, সেখানে টিকতে পারিসনি, এখন আমাদের বাড়িতে দিতেছিস? হ্যাঁ এই দেখ করে কিচ্ছু বলবি না কিন্তু, বুঝতে পেরেছিস? পাদু এখান থেকে বেরোয় যাবি ভালোভাবে। বেরোবে নাকি? ওর লজ্জা আছে? ও বাবা তোদের তো বিশাল লজ্জা, এরকম লজ্জা রাত্রির বেলা মেয়ে খেয়েছিস, এখন তোদের আবার লজ্জা নেই। তোদের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ বাড়ি ছেড়ে চলে যেত। বাড়ি ছেড়ে চলে যেতে পারে, বাড়ির হিস্সা নিয়ে তারপর যাবো, মনে রাখিস। আমাদের টাকা দেবে তারপর আমরা এখান থেকে বিদায় হবো। টাকা তোরা কোনোদিন পাবি না, সব টাকা আমার নামে ফিক্সড করে দেবো, বুঝতে পেরেছিস? আর দুদিন ভিতরে টাকা ঢুকবে, সব টাকা আমার নামে করে দেবো, তারপরে দেখবো তোরা কি করে টাকা নিতে পারলি। তোরে মেরে একদম বালি চাপা করে দেবো, বুঝতে পেরেছিস? বলি বাবা তুই আমাদের মেরে বালি চাপা করে দিবি আর টাকাগুলো এমনি নিয়ে নিবি? আমি অত বড় ক্যাবলা মনে হয় তোদের দেখে? আমার ক্যাবলা মনে হয়? পাদুলি ক্যাবলা মনে হয় তোদের? হ্যাঁ তারা আজকে বাবা কাকা আসুক, তোদের হয়েছে। তোর বাবা কাকা কি করবে দেখেই গেছে, সে পালিয়ে আসছে আর সে পালিয়ে রে তোর বাবা কাকার সামনেই ঘরের ভিতরে নিয়ে আসছি, বুঝতে পেরেছিস? আমরা এরকম ভাই পাই না। ওই ফুটো আর হাগু ওদের পুরো আজকে কাজ তামাম করে দেবো, মনে রাখিস। তবে থেকে তো বলছিস কোলে দিবি কোলে দিবি, কোথায় করছিস? পারছিস করতে? দেখে রাখিস 8 দিনের ভিতরে তোর পাদু আর ফুটোর নিশান যদি মিশাই না দিতে পারি আমার নাম কাল লাগিনি না, বলে দিলাম। তোরা কি ঘোরা পারবি? তোদের তো তাক করেছি আমি, যদি ক্ষমতা থাকে আমায় করে দেখা। কি হারাম জায়গা তুই তাক করেছিস আমাদের? আমি যাতে কে করেছে? হ্যাঁ তাকে দুশ্মন তেল আমি তৈরি করেছি, তোদের আর কোনোদিন চুল হচ্ছে না। যা যা পালাল করে নিস। তুই হিরোইন হবি বলছিস? হিরোইনিস যে মেকআপ করলে না সে কাজও তুই কোনদিন করতে পারবি না, তোর কাজ সেরকম করে দিচ্ছি, বুঝতে পেরেছিস? তুই বলছিস আমাদের চুলা হবে না কোনোদিন? তোর বাবার জন্য কোনোদিন হবে না, মনে রাখিস তো থাকতুনি হারাম দাদা। হ্যাঁ তুই আমাদের এরকম করে দিলি, টাক করে দিলি, ভালো করেছি। এবার ছেপালি যদি এবার দিতে থাকে না, ছেপালি তো তাক বানাই দেবো, মনে রাখিস ছেপালি। না বাবা না বাবা, আমি এবারে থাকবো না, আমার টাক হওয়ার দরকার নেই, আমি না খেয়ে মরে যাবো, কিন্তু চুল চলে গেলে আর মহিলা মানুষের কোনো মান সম্মান থাকে না, আমি বাবা এবারে থাকবো না। ভালো তাক যদি তাই আজকে বিদায় নিয়ে নে, নাইলে তোলেও তাক করে দেবো, দেখতে পারবি রাত্রি যখন ঘুমাবি না তোর তাকের দুশ্মন তেল ঢেলে দেবো, তখন সকালে উঠে দেখবি পুরো একদম টাকলি হয়ে যাবি। কত বড় শয়তান ছেলে রে বাবা। আরাম যারা তোর একদিন কে আমার একদিন, দাঁড়া তোরে দিচ্ছি আজকে, ধরে দেখা দেখি কিরকম ধরতে পারলি। দেখি তো দেখি, আমি বলেছিলাম এসব পাদুর কাজ। আরাম দাদা, হ্যাঁ আমাদের বলে চুল আসবে না বলে কোনোদিন, চুল আসে তাহলে জীবন থেকে অন্ধকার হয়ে যাবে দিদি। আমি তোমাদের বাড়ি থাকবো না বাবা, আমি সকালে চলে যাবো, রাতের বেলা আমি ঘুমাবো না বাবা, সারা রাত জেগে থাকবো। তোমার ওই ছেলে এত বড় হারাম দাদা যদি আবার চাকরি করে দেয় তারপর আমি কি করবো? হারাম দাদাকে ধরতে পারি, ওরা বাড়ি চাপা দিয়ে দেবো, ফুটোরে আর এই পাদুরি একসাথে বাড়ি চাপা দেবো, দুই কাকা ভাই পোতে একসাথে পুরো পটল চলবে। ঠিক বলিস দিদি, ঠিক বলিস। আমি যেটা বললাম সেইভাবে যদি চলো অবশ্যই ফুটো আর পাদু এই পৃথিবী ছেড়ে চলে যাবে। ঠিক আছে আজকে রাত্রে প্রতিশোধ নিতে হবে। ঠিক আছে প্রতিশোধ নেবে, কিন্তু আমার নাম বলবে না কিন্তু, ঠিক আছে? আরে তুই ভয় পাস না, বুঝতে পারছিস? আমরা উনি ভয় পাই না। আজকে রাত্রেই পুরো এক্সপেরিমেন্ট করতে হবে। কি আর জানুকে একটু ফোন করে দেখি। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে, অথবা নেটওয়ার্ক পরিষেবার বাইরে আছে। কি বলছি, ওর ফোন যে সুইচ অফ? একবার করে দেখি। आप जिसके पास कॉल कर रहे हैं वो अभी फिलहाल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद कोशिश करें। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে, নয়তো পরিষেবা সেবার বাইরে আছে, কিছুক্ষণ পরে অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। কি হলো বাবা, ফোনই লাগছে না, হয়তো চার্জিং নেই মোবাইলে। দেখি আবার সকালে করবো ওখানে। দেখো শেফালি, তোকে ভালোভাবে বলছি, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাবি, মাস্টারকে সব বলে আসছি, বুঝতে পেরেছিস? সকালবেলা পুলিশ পুলিশ নিয়ে আসবে এই বাড়ি, মনে রাখিস। আরে বাবা বলেছি তো একদিনের জন্য, আমি তো তোমার বাড়ি সারা জীবন থেকে যাবো না, একটা দিনের জন্য একটু আশ্রয় চেয়েছি। দেখ এমনি আমাদের অনেক সমস্যা, ভালোই ভালো আজ রাস্তা থেকে সকালবেলা চলে যা। ঠিক আছে সকালে চলে যাবো। হারাম জায়গা কি বলছিস শেফালিকে? কেন তুই শুনতে পাসনি? হ্যাঁ তোর বেশি আজকারা বেড়েছে, বুঝতে পেরেছিস? তোর জন্যই আজকে আমার এই অবস্থা। তুই যদি ভালোভাবে থাকতি তাহলে আমার জীবনে এত দুঃখ দুর্দশা আসতো না। পাপ করলি সারা দেশের আর দুঃখ দুর্দশা সব আমার জন্য আসছে, আমার নাম বলবি? হ্যাঁ হারাম জায়গা, তোর ছেলে কত বিয়াদ দেখ আজকে শিকার গেছে, আমার টাক করে দিয়েছে এই কি চুলের মানে কি যেন টাকের দুষ্পর তেল নাকি লাগিয়ে। তোর ছেলে মানে? ওটা তোমার ছেলে না নাকি? ওটা আমার ছেলে না, ওটা তোর ছেলে। তোর মতন শয়তানি বাচ্চাটি দেখ, আমার মাথার চুল এখন আমার এনে দে। তুই হাগুর বাচ্চা হাগু, যেখান থেকে পারিস আমার মাথার চুল এনে দে। ওই বাজারে কিনতে পাওয়া যায় না 50 টাকা 100 টাকা করে চুল, ওইগুলো সেরিকলে লাগিয়ে দে। দেখ হারাম জায়গা হাগু, ফালতু কথা বলবি না। আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার কাছে চুল আসে, আমার মোটামুটি যত টাকা খরচা হোক আমার জন্য চুল আসে। বাবা বাড়ি খাওয়ার নাই তেল, আবার চুল লাগাচ্ছি, চলো ডাক্তারের কাছে, খাই আমার কাজ নেই। কেন 1 কোটি টাকা পেয়েছিস তো 2-4 লাখ টাকা খরচা করলে কি হয়? টাকা তো আমার বাবা দিয়ে গেছে আমারে। হ্যাঁ অত টাকা খরচা করলে হয়? আর টাকা এখনো ব্যাংকে ঢুকিছে নাকি? ঢুকিছে মানে ঢুকবে তো, আর আমি তোর পিছনে 1 টাকা খরচা করতে পারবো না। তোর ছেলে আমার টাক বানিয়েছে, সবচেয়ে
এখন কে খরচা করবে? হ্যাঁ, পরে থেকে তুই ছোটবেলা থেকে ফাজলিমিতি করেছিস, সায়েন্টিফিক ডিগ্রি করেছিস, কি কি আবিষ্কার করেছিস, তোর জন্য কত লোকের মাথার চুল উঠে গেছে। হারাম জানা মিনছে। তোর কে লাগাতে বলেছে তেল? হ্যাঁ, আমরা কোথায় লাগিয়েছি? তোর ছেলেই তো শয়তানি ফাজলিমিতি করে নারকেল তেলের বোতলের ভিতরে এরকম তাকে চুল ওঠা তেল মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমাদের জীবনটা দেখ পুরো কয়লা হয়ে গেছে না? বলছি কি, হ্যাঁ দাদা, ওদের একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও। মেয়ে মানুষের চুল না থাকলে কিরকম হয়? কিরকম হয় মানে ওরকমই হয়, যেরকম শয়তানি করেছে সেরকম। তারপর তুই নিয়ে যাবি কিনা তাই বল। খাই, আমার কাজ নাই। তোকে কি করে দমন করতে হয় সবার জানা আছে। দিদি দেখেছো, তোমার বর তোমার প্রতি কোনো কেয়ার করে না। এর থেকে তুই বুড়ো ভালো ছিল, বুড়োরে বললে পরে শুনতো। তুই তো ভুল করেছিস শেফালি। তোর জায়গায় আমি থাকলে তো কোনোদিন ছাড়তাম না, যতক্ষণ বিষয় সম্পত্তি না লিখে নিতাম কোনোদিন ছাড়তাম না। ওই তো কেলেঙ্কারি হয়ে গেল, আর বাড়ি থেকে বের করে দিল, আর কি করবো? আমাদের সাথে রোজ দিন কেলেঙ্কারি হয়, তাই বলে কি আমরা বাড়ি থেকে বেরোয় যাই? হাত পা জড়াই মড়াই ধরে মোটামুটি যে করে হোক বুড়োর কাছে থেকে যাচ্ছি, বিষয় সম্পত্তি সব নিয়ে যাচ্ছি। তোর মাথায় বুদ্ধি কবে আসবে? হ্যাঁ, আরে বাবা, যদি আমার বয়ফ্রেন্ড না থাকতো তাহলে তো তাই করতাম। তো ও যে আমায় বললো যে কোনো সমস্যা নেই, চলো আমাদের বাড়িতে থাকবে, বিয়ে থাক করবো, তাই আমি ভাবলাম ওই শুধু শুধু বুড়োর সাথে থেকে কি লাভ, আমরা মোটামুটি এখনই চলে যাই। যা করেছিস তোর ইচ্ছা মতন করেছিস। এখন দেখ, তোর বয়ফ্রেন্ড আসতে পারে, চলে যাও, বুঝিস? খালি খালি আমাদের বাড়িতে তোর খাওয়া দাওয়ার সমস্যা, এক পয়সা দেয় না। সে তোমার ছাড়া বোন, তোকে আর কিছু খেতে দিতে পারছি না। আরে যদি ভালোবেসে পান্তাবাদ দিলেও তাতেও আমি সন্তুষ্টি। ঠিক আছে, যেটুকু পাচ্ছি সেটুকু দিচ্ছি। হ্যাঁ, বলছি তোমাদের দুঃখ দেখে আমার অনেক কষ্ট লাগছে। আজকে রাত্রে কিন্তু প্রতিশোধ নিতেই হবে, একদম নিতে হবে। তুই যা যা বলেছিস সব আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে। ঠিক আছে, আজকে রাত্রে দেখো তাহলে খেলা। মোটামুটি যে যে খাবে সবাই ফিনিশ হয়ে যাবে তো? যে যে খাবে সব ফিনিশ, আর কোনো প্রমাণও থাকবে না। তুই বলে এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, তোর তো আমার আগের থেকে দরকার ছিল। আরে স্কুলে আমি পড়েছি, সায়েন্স পড়েছি, সায়েন্সে শিখেছি কোন কোন ফর্মুলা ইউজ করলে পারে এইসব জিনিস তৈরি করা যায়। ও, তার জন্য লোকে পড়াশোনা করে, তাই তো ভাবি। আরে পড়াশোনা ভালো কাজেও লাগে, খারাপ কাজেও লাগে, তাই তো? বাবা, সব কথা আলোচনা করো না, বুঝিস? জ্ঞানেরও কারণ আছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বলছি কি, রাত্রে এক্সপেরিমেন্ট না করে এখন করলে হয় না? হবে না কেন? তাহলে এখনই করে দিতে হয়, বুঝেছিস? ওদিকে এই যে ফুটো রান্না করছে, বুঝতে পেরেছিস? আর হাগু এখানে আসছে, আমি গিয়ে বুঝেছিস পড়াশ করে তরকারির সঙ্গে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, করো। তুই একটু আয় না, একটু দরজা একটু পাহারা দে। ঠিক আছে, আসছি। আজকে সব শেষ। আমার সাথে ফাজলামো? আমার নাম শেফালি। ফুটোর বাচ্চা ফুটো, আমার সংসার নষ্ট করেছিস। এখন তোদেরকে ভালোভাবে থাকতে দেবো? কোনোদিনই না। আয় বোন, তাড়াতাড়ি আয়। আসছে দিদি, আসছি। যেমন আমাদের সেদ্ধ ভাত দিয়ে খেয়ে নেবো, আর কালকে রাত্রের কটা মাংস ছিল, মাংস ফ্রাই করে খেয়ে নেবো। কি বেড়ে লাগিয়েছে তা বলার মতো নেই। এই পাদু ফাদু গুলো কোথায় গেল তা কে জানে। আজকে মনে হচ্ছে আমারই আগে খেয়ে নিতে হবে। রান্না মোটামুটি যাই, দেখে একটু বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসি। বলছি যে, ও হাগুদা, এই রান্নাঘর দিকে একটু লক্ষ্য রাখো। আমি একটু মোটামুটি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসছি। আর কি করছে, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। কদিন ধরে বাড়ির কথা শুধু মনে পড়ছে, ভাবছি একটু বাড়ির থেকে ঘুরে আসি। যা বাড়ি থেকে ঝামেলাটা মিটে গেলে আজকে সবগুলো শেষ করতে পারবো। আমার সাথে ফাজলামি। ইঞ্জেকশনের ভিতরে আজকে বিষ মিশাই ঢুকাই দিছি। দেখ শালা, প্রেশার কুকার খুলবো না, তখন টেরও পাবি না কি করলে কি হবে। সেখানে মাথায় বুদ্ধি আছে, বললে হবে না। পালা যাই আর একটুখানি দিই। হ্যাঁ ঠিক আছে, আজকে শালা একটা না তো যাবেই যাবে, গ্যারেন্টি। শেফালি, শেফালি, কাজ হয়ে গেছে। হাগুদাও কোথায় গেল সে কে জানে। হাত মুখ ধুয়ে এসছে, এখন তো ভালো লাগছে। হাগুদা, ও হাগুদা, তাড়াতাড়ি এসো, আমার খিদে লেগেছে। কি হয়েছে ভাই, ডাকছিস কেন? বলছি কি, প্রচন্ড খিদে লেগেছে, তাড়াতাড়ি পাদুরে ডাকো, সবাই মিলে একসাথে খেয়ে নি। আরে পাদু তো কোথায় যেন গেল, বললো 5-10 মিনিট লাগবে আসতে। আমার প্রচন্ড খিদে লেগেছে, আর বলো না। রাতের বেলা যা খেয়েছি, পাতলা পায়খানা হয়েছিস, মোটামুটি পেট পুরো সাপ। এখন খিদে লেগেছে প্রচুর। কাজ কর, তুই খা, আমি আর ওই পাদু পাদু সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে, তাহলে তোমার পরে খাও। হ্যাঁ, আমি খেতে বসে যাই। কাজ কর, তুই ভয়, আমি দিচ্ছি তোকে। ঠিক আছে ঠিক আছে, দাও। খিদে যা লাগিয়েছে বলার মতো না। ভাই, রান্নাটা খুব ভালো হয়েছে তো, খুব সুন্দর গন্ধ আসছে। বলছি তাড়াহুড়ো যেরকম পেরেছি সেরকম রান্না করেছি। বসো বসো, তুমিও খেয়ে নাও। বলছি কি, তুই খা, আমি পাদুকে ডেকে নিয়ে আসি, তারপরে সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ, আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না। তুই তাড়াতাড়ি পাদুকে ডেকে নিয়ে এসো। আজকে আমি আগে আগে খেয়ে নিচ্ছি, আর বলো না। পেটের ভিতরে এরকম খিদে লাগছে, মনে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। আরে কোনো ব্যাপার না, খা খা, আমি ওদের ডেকে নিয়ে আসি। বলছি আর ভাত ফাত লাগলে প্রেশার কুকার থেকে নিয়ে নিস। হ্যাঁ, ও নিয়ে কোনো তুমি টেনশন নিয়ে না। ঘরটা বন্ধু লাখে পাওয়া যায় না রে বাবা। কি আর করবো, ভীষণ খিদে লেগেছে, একা একা খেয়ে ফেলি। কচুর মচুর কচুর মচুর, বাবা ভালো টেস্ট হয়েছে। বাবা খপা খপ করে খেয়ে নি। বাবারে বাবা, আর কি খিদে লাগছে রে বাবা। কিন্তু ওটা তেল 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 লাগছে, এত তেল তো আমি দিইনি। বাবা, মাথাটা কিরকম ঝিনঝিন করছে, মনে হয় ঝালেতে ঝিনঝিন করছে। বাবা, চোখ নাক মুখ কিরকম ঘোরাচ্ছে যে। এ কি হলো, এ কি হলো, কিরকম লাগছে রে বাবা, এ কিরকম লাগছে। হাগুদা, ও হাগুদা, 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 পাদু, কই বাবা পাদু, আয় পাদু। ফুটো, আর কিছু লাগবে? ফুটো, এই চলে আসছেন, দাঁড়া, পাদু আসছে। এই কি ফুটো, ফুটো কি হয়েছে? ফুটো, এই ফুটো, ফুটো কি হয়েছে রে, এরকম শুয়েছিস কেন? ফুটো, এই ফুটো, কি হয়েছে বাবা, কি হয়েছে? ফুটো কাকা কি হয়েছে? কথা বলছি না, ফুটো এরকম আছে কেন? তুই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। কি হয়েছে, কি হয়েছে বাবা? তাড়াতাড়ি তার ফুটো কাকালে। কাকা, কাকা, ফুটো কাকা, কাকা,
কি হয়েছে? চল ভাই ফুটো, তাড়াতাড়ি হসপিটালে চল। আমার ফুটো কাকারে কে কি করছে? তাহলে আমি থাকবো না, একদম মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। বাবা তাড়াতাড়ি চলো, হসপিটালে নিয়ে চলো। ফুটো কাকা তোমার কিচ্ছু হবে না, আমি আছি ফুটো কাকা, তোমার কিচ্ছু হবে না। ফুটো ভাই একটু চোখ খোল রে, ফুটো ভাই একটু চোখ খোল। আমার ফুটো কাকার সাথে যে এরকম করলিছে তাহলে আমি থাকবো না, তাহলে আমি একদম ছেদ করে দেবো। তাহলে আমি থাকছো নি, তোদের ভিতরে কেউ করলিছে দাদা, আমি এখনই বাড়ি, তারপর দেখাচ্ছি তোদের। ফুটো কাকা তোমার কিচ্ছু হবে না কাকা, আমি আছি।